না বলা থাকলেও কিছু জিনিস আপনাকে মেনে চলতে হবে, এই জিনিসটা আমাদের অ্যাকাউন্টিং এর জন্য গুরুত্বপূর্ণ। আমরা আজকের ক্লাসে যে জিনিসটা করেছি, প্রথমে আমরা জেনেছি যে অংশীদারি ব্যবসা কাকে বলে, অংশীদার সর্বনিম্ন কয়জন থাকতে হবে এবং সর্বোচ্চ কয়জন থাকতে হবে, অংশীদার ব্যবসার মূল ভিত্তি কি, এবং অংশীদার ব্যবসার চুক্তিতে যদি বলা নাও থাকে তারপরেও কি কি জিনিস আমাদের ফলো করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীগণ, সিআইএডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা পড়ব পার্টনারশিপ বিজনেস। এতদিন পর্যন্ত আমরা পড়েছি এক মালিকানা ব্যবসা এবং হচ্ছে কোম্পানি নিয়ে। আজকে আমাদের পড়ন হচ্ছে অংশীদারি ব্যবসা নিয়ে। তাহলে আসুন আমরা শুরু করি অংশীদারি ব্যবসা। ইংলিশে অংশীদারি ব্যবসাকে বলা হয় পার্টনারশিপ বিজনেস। পার্টনারশিপ বিজনেস, এই পার্টনারশিপ ওয়ার্ডটা দুইটা ওয়ার্ড থেকে এসেছে, একটা হলো পার্ট আর একটা হলো ওনারশিপ। ওনারশিপ, সো পার্ট মানে আপনারা জানেন অংশ, আর ওনারশিপ মানে হচ্ছে মালিকানা। সো অংশের মালিকানাকে আমরা কি বলতে পারি? অংশের মালিকানাকে আমরা অংশীদারি ব্যবসা বলতে পারি। বাট বাংলাদেশে একটি অংশীদারি ব্যবসায় আইন রয়েছে, যেই আইনে অংশীদারি ব্যবসা একটা সংজ্ঞাও দেওয়া হয়েছে। ওই আইন অনুযায়ী কেবলমাত্র অংশের মালিকানাকে অংশীদারি বলা যাবে না, অংশীদারি ব্যবসার মধ্যে ডেফিনেটলি একটা চুক্তি থাকতে হবে এবং চুক্তিকে ভিত্তি করেই এই ব্যবসাটা গঠন হবে। চুক্তি লিখিত হতে পারে, চুক্তি মৌখিক হতে পারে, চুক্তি নিবন্ধিত হতে পারে, বাট চুক্তি থাকতেই হবে। চুক্তি হলো এই অংশীদারি ব্যবসার মূল ভিত্তি, এবং এই ভিত্তির উপর বেস করে কি হয় অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন দুইজন থাকতে হয়। যেহেতু একটা চুক্তি করতে হয়, চুক্তির মধ্যে মিনিমাম দুইটা পার্টি থাকতে হয়। সো এটা 2 জন থেকে সর্বোচ্চ 20 জন পর্যন্ত এখানে থাকতে পারে। তাহলে দেখেন, অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হলো চুক্তি। চুক্তি লিখিত হতে পারে, চুক্তি মৌখিক হতে পারে, চুক্তি নিবন্ধিত হতে পারে, এবং এখানে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন মালিক থাকতে পারে। এখন দেখেন, এই অংশীদারি ব্যবসায় নিয়ে অংশীদারদের প্রকারভেদ কি, অংশীদারি ব্যবসা কিভাবে ফর্ম করতে হয়, এগুলো আমরা ম্যানেজমেন্টে ডিসকাশন করেছি। আমাদের অ্যাকাউন্টিং এ মেইনলি যেটা রিকোয়ারমেন্ট সেইগুলো নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। প্রথমত দেখেন, অংশীদারি ব্যবসার চুক্তিতে না বলা থাকলেও কিছু জিনিস আপনাকে মেনে চলতে হবে, এই জিনিসটা আমাদের অ্যাকাউন্টিং এর জন্য গুরুত্বপূর্ণ। নাম্বার 1, মুনাফা সমান হারে বন্টন করা হবে। মুনাফা কিভাবে বন্টন করা হবে? সমান হারে বন্টন করতে হবে। আপনার যদি চুক্তিতে বলা না থাকে তাহলে মূলধন এবং উত্তোলনের উপর কোনো ধরনের সুদ ধার্য করা যাবে না। সুদ ধার্য করা যাবে না। তাহলে দেখেন, মুনাফা সমান হারে বন্টন করতে হবে, উত্তোলন এবং মূলধনের উপর কোনো ধরনের সুদ ধার্য করা যাবে না। আপনার প্রদত্ত ঋণের উপর 6% হারে সুদ দিতে হবে। 6% হারে সুদ দিতে হবে। তাহলে দেখেন, মুনাফা সমান হারে বন্টন করতে হবে, সুদ দেওয়া যাবে না মূলধন এবং উত্তোলনের উপর, এবং প্রদত্ত ঋণের উপর 6% সুদ দিতে হবে। এবং কোম্পানির অংশীদারটি যখন বিলোপ সাধন হবে, বিলোপ সাধন বলতে আমরা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে যাবে, সে ফর এক্সাম্পল নানা কারণে অংশীদার ব্যবসা টিকতে নাও পারে, সো বিলোপ সাধনের সময় অবশিষ্ট যা থাকবে তা বন্টন করা হবে প্রারম্ভিক মূলধন অনুপাতে। সে ফর এক্সাম্পল 2 জন অংশীদার, একজন 1 লক্ষ টাকা দিয়েছেন, আরেকজন 50,000 টাকা দিয়েছেন। তাহলে ওনাদের পোরশন কতটুকু? আমরা যদি বলি যে টোটাল ব্যবসা যদি 1.5 লাখ টাকা হয়, একজনের হচ্ছে 1 লাখ, আরেকজনের হচ্ছে 50,000, তাহলে ওনার হচ্ছে 2 অংশ থাকে, ওনার হচ্ছে 1 অংশ থাকে, টোটাল 3 অংশ। এই 3 অংশ, সে ফর এক্সাম্পল এই অংশীদার ব্যবসাটা ক্লোজ হচ্ছে আপনার, ধরেন এই ক্লোজ হলে এটা 90,000 টাকা আছে, তাহলে এইটার 2 অংশ পাবে মানে প্রথম অংশীদার, এবং 1 অংশ পাবে হচ্ছে দ্বিতীয় অংশীদার। দ্যাট মিনস আপনারা ইনিশিয়ালি যে মূলধনটা দিয়েছিলেন ওই মূলধন অনুপাতে আপনাদের কি হবে? লাভ ক্ষতি বা যা থাকে সেটা বন্টন হবে, মূলধন অনুপাতে বন্টন হবে বিলোপ সাধনের ক্ষেত্রে। এই জিনিসগুলো আমাদের খুব গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে। তাহলে দেখেন, আমরা আজকের ক্লাসে যে জিনিসটা করেছি, প্রথমে আমরা জেনেছি যে অংশীদারি ব্যবসা কাকে বলে, অংশীদার সর্বনিম্ন কয়জন থাকতে হবে এবং সর্বোচ্চ কয়জন থাকতে হবে, অংশীদার ব্যবসার মূল ভিত্তি কি, এবং অংশীদারি ব্যবসার চুক্তিতে যদি বলা নাও থাকে তারপরেও কি কি জিনিস আমাদের ফলো করতে হবে। মেইনলি অংশীদারি ব্যবসা থেকে আসে ম্যাথ। পরের ক্লাসে আমরা পড়বো অংশীদারি ব্যবসার বিভিন্ন ধরনের ম্যাথ।